الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا رب العالمين يا أرحم الراحمين يا أحكم الحاكمين. أي الله মহিমান্বিত শাবানের মধ্যে রজনীতে আমরা কিছু পাপী বান্দা দীর্ঘ সময় আপনার নবীর আদর্শ নিয়ে কিছু কথা বলে এবং শুনে বড় আশা নিয়ে আয় আল্লাহ দুটো হাত তুলেছি। আয় মেহেরবান আল্লাহ, মেহেরবানি করে আমাদের অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ এই মাহফিল থেকে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমরা প্রত্যেকেই পাপী, পাপের সাগরে ডুবে আছি। আয় আল্লাহ জেনে না জেনে, বুঝে না বুঝে জীবনভর প্রকাশ্যে অপ্রকাশ্যে যত পাপ করেছি আপনার কাছে এই পবিত্র রাতে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। আয় আল্লাহ আপনিও তো দুনিয়ার ভিক্ষুককে ফিরিয়ে দিতে, ধমক দিতে নিষেধ করেছেন। আল্লাহ আমরা আপনার কাছে ভিক্ষা চাচ্ছি। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের কাউকে খালি হাতে ফিরায় দিয়েন না। আয় আল্লাহ জানি না এটাই জীবনের শেষ রাত কিনা, জানি না এটাই জীবনের শেষ তওবা কিনা। আয় আল্লাহ এখান থেকে নিষ্পাপ হয়ে ঘরে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, যাদের আপনজন নাই, যাদের আত্মীয় স্বজন নাই, আয় আল্লাহ যারা কবরে শায়িত আছেন, আয় আল্লাহ প্রত্যেক কবরবাসী যারা ঈমানের সঙ্গে দুনিয়া থেকে গিয়েছেন তাদের কবরগুলোকেও আপনি জান্নাতের বাগানে পরিণত করে দেন। আয় আল্লাহ আমরা যারা এখনো, আমাদের মুরব্বীরা যারা এখনো জীবিত আছেন সবাইকে বেশি থেকে বেশি নেক হায়াত দান করেন। আয় আল্লাহ আমাদের মধ্যে, আমাদের আপনজনদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শেফায়ে কামেলা আজল নসিব করেন। আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। আয় আল্লাহ যে যে বিপদে আটকে আছে সকলের বিপদকে আপনি দূর করেন। আয় আল্লাহ একটা মাত্র জীবন, এই জীবন দিয়ে আপনার দ্বীনের সর্বোচ্চ খেদমত করে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ হায়াতে যেই কয়দিন বাকি আছে আমরাও যাতে জামানার বেলাল হতে পারি, জামানার শাহজালাল হতে পারি, জামানার খালেদ হতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে আপনি দান করেন। আয় আল্লাহ যারা এখনো হজ উমরায় যেতে পারে নাই অতি দ্রুত কবুল হজ কবুল উমরা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ যারা গিয়েছে তাদেরকেও বারবার যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ শাহজালাল জামিয়াকে আপনি কবুল করেন। আয় আল্লাহ সমস্ত হিংসুকের হিংসা, দুশ্মনের দুশ্মনী, আয় আল্লাহ চক্রান্তকারীর চক্রান্ত থেকে প্রতিষ্ঠানকে আপনি চিরকাল বিশেষভাবে হেফাজতে রাখেন। আয় আল্লাহ প্রতিষ্ঠানের যাবতীয় প্রয়োজন গায়বী খাজানা থেকে পূরণ করেন। আয় আল্লাহর প্রতিটা শিক্ষার্থীকে জামানা শ্রেষ্ঠ সেনাপতি হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ ময়দানে সৈনিক তো বহুত আছে কিন্তু সেনাপতির অভাব এখন অনেক রয়ে গেছে। আয় আল্লাহ প্রতিষ্ঠান থেকে যাতে যোগ্য সেনাপতি হয় যারা প্রতিটা সেক্টরে উম্মতকে গাইড করে করে দ্বীনের বিজয়কে আরো বেশি ত্বরান্বিত করতে পারে সেই তৌফিক আপনি দান করেন। আয় আল্লাহ আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশে পরিণত করার তৌফিক দান করেন। আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশে পরিণত করার তৌফিক দান করেন। আল্লাহ 250 বছরের বেশি হলো সে নবাব সিরাজউদ্দৌলার পতন থেকে আজ 2026 শুরু হয়ে গেল। আল্লাহ 1 সেকেন্ডের জন্য এখানে ইসলামকে বিজয়ী হতে দেওয়া হয় নাই। আল্লাহ আমাদের প্রাণের বিনিময় হলেও এই সোনার বাংলায় যাতে আপনার দ্বীন জিন্দা হয়ে যায় সেই তৌফিক আমাদেরকে আপনি দান করেন। আয় আল্লাহ সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র থেকে এই দেশের স্বাধীনতাকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ বিশেষ করে আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদীদের কুনজর থেকে এই দেশকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। এই পবিত্র রাতে আয় আল্লাহ যাদের ভেতরে হিংসা থাকে আপনি তাদেরকে মাফ করেন না। আয় আল্লাহ এই দেশের সমস্ত মুসলমান যাতে এই রাতে ভেতরের সমস্ত হিংসা বিদ্বেষ ঝেড়ে ফেলে আয় আল্লাহ উদার চিত্ত ধারণ করতে পারে এবং সমস্ত মুসলমানদেরকে নিজের আপন মায়ের পেটের ভাইয়ের মতো একদম আপন ভাই মনে করতে পারে। আয় আল্লাহ সেই তৌফিক আপনি দান করেন। আয় আল্লাহ সকলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশকে যাতে কোরআনের রঙে রঙিন করতে পারে সেই তৌফিক আপনি দান করেন। আয় আল্লাহ মুহতামিম সাহেবের সমস্ত খেদমতকে আপনি কবুল করেন। আয় আল্লাহ আরো যত শিক্ষকরা এখানে আছেন আয় আল্লাহ দ্বীনের খেদমত চালিয়ে যাচ্ছেন আয় আল্লাহ তাদেরকে ইখলাসের সঙ্গে আরো বেশি থেকে বেশি মকবুল খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমি পাপীকে শহীদে মৃত্যু দান করেন। আয় আল্লাহ আমার সাথে যারা আমিন বলে সবাইকে শহীদে মৃত্যু দান করেন। রক্তের শেষ বিন্দুটুকু আয় আল্লাহ দিয়ে হলো আপনার দ্বীনের ঝান্ডাকে যদি সমুন্নত করতে পারি সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ সমস্ত বান্দার দিল আপনার 2 আঙ্গুলের মাঝে। আয় আল্লাহ আমাদের দিলগুলোকে কখনো বাঁকা পথে নিয়েন না। আয় আল্লাহ সিরাতে মুস্তাকিমের উপর আমাদেরকে চিরকাল কায়েম এবং দায়েম রাখেন। আয় আল্লাহ হকের উপর ইস্তেকামত আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ হক নিয়ে বাঁচার, হক নিয়ে মরার এবং তাওহীদের কালেমার ঘোষণা দিতে দিতে এই দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ কয়দিন পরে রমজান আসছে। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতে বরকত দিয়ে এই রমজানের রহমত বরকত মাগফিরাত নাজাত পাওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ
এলোমেলো কিছু কথা আলোচনা করলাম, এর মধ্যে যা কিছু উপকারী, আয় আল্লাহ দিলে বড় আবেগ নিয়ে যেহেতু কথাগুলো বলা, আয় আল্লাহ এর মধ্যে যা কিছু উপকারী সেগুলো জিন্দগিতে এবং সমাজে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ যা কিছু ভুল, অনিষ্টকর এবং ক্ষতিকর, এগুলোর ক্ষতি থেকে আয় আল্লাহ আপনার বান্দাদেরকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ আগামী বছরের মাহফিলকে আরও সুন্দরভাবে আয়োজন সম্পন্ন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ যাদের উদ্যোগে, যাদের অর্থে, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মাহফিল সার্থক হলো, প্রত্যেকের নাম আয় আল্লাহ জান্নাতুল ফেরদাউসের লিস্টে আপনি অন্তর্ভুক্ত করেন। বিশেষ করে যারা দান সদকা করেছে তাদের প্রতিটা পয়সাকে কবুল করে আখিরাতের নাজাতের জরিয়া বানিয়ে দেন। আয় আল্লাহ যারা না বুঝে গালিগালাজ করে, না বুঝে মিথ্যা প্রপাগান্ডা চালায়, না বুঝে বিভিন্ন প্রতিহিংসা দেখায়, আয় আল্লাহ তাদের দিলগুলোকে আপনার দ্বীনের জন্য আপনি খুলে দেন। আয় আল্লাহ যে ওমর নবীর কল্লা কাটতে বের হয়েছিল সেই ওমরকেই আপনি নবীর এমন খাদেম বানিয়েছেন, নবী বলেছেন তারপরে কেউ নবী হলে সেই ওমরই হতো। আয় আল্লাহ এখন তো কেউ নবীর কল্লা কাটার মতো হিম্মত তো অন্তত দেখায় নাই। আয় আল্লাহ সমস্ত অবুঝদেরকেও আপনি বুঝমান বানায় দেন। আয় আল্লাহ দ্বীনের বিজয়ের সময় বিভিন্ন দলমতের মধ্যে না ছড়িয়ে থেকে আয় আল্লাহ সকলে মিলে দ্বীনের বিজয়কে আয় আল্লাহ ত্বরান্বিত করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। মাহফুজ ইসলামিক টিভি, ইসলাম প্রচারণায় সত্যের সঙ্গী।